ওরে বাবা, আবার ঝগড়া। পশ্চিমবঙ্গের বিধানসভা তো এখন একেবারে হাটের মেলাতে পরিণত হয়েছে। একদিকে সরকার আর একদিকে বিরোধী দল। কে কার থেকে বেশি আওয়াজ তুলতে পারে সেই প্রতিযোগিতা চলছে। আরে আমাদের শুভেন্দু বাবু বিজেপি নেতা, তিনি তো ভেবেছিলেন বিধানসভা মানে WWE রিং। মাইক ধরেই একেবারে কুস্তি শুরু করে দিলেন। শেষে কি হলো? আউট অব দ্য হাউস। স্পিকারের বাঁশি বাজলো, খেলা বন্ধ, খেলোয়াড় মাঠের বাইরে। বলে কি উনি নাকি জনগণের প্রতিনিধি, কিন্তু বিধানসভায় কাজের বদলে উনি শুধু চেঁচামেচি করছেন। আরে দাদা, এভাবে যদি প্রতিদিন ঝগড়া করেন তবে আইন হবে কবে? সংসদে মাইক আছে বক্তৃতার জন্য, বাজার করার জন্য নয়। শুনলাম শুভেন্দু বাবুকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে, মানে 4 দিনের জন্য ছুটি। আহা, এ তো আবার ভাগ্য খুলে গেল। এবার উনি বাড়িতে বিশ্রাম নিতে পারবেন, চা খেতে খেতে ভাবতে পারবেন। এমন নাটক না করলে তো এত আলোচনায় আসতে পারতাম না। আসলে রাজনীতি এখন নাটকের মতো হয়ে গেছে। কে কত হট্টগোল করতে পারে সেটাই খবর হয়। সাধারণ মানুষের সমস্যা, পরিযায়ী শ্রমিক, শিক্ষক নিয়োগ, এসব একপাশে। নেতা নেত্রীরা শুধু একে অপরকে খোঁচাচ্ছেন। আহা, কি মজা! তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিধানসভা হলো স্কুল, স্পিকার হলো হেডমাস্টার, আর নেতা মন্ত্রী সবাই ছাত্র। কেউ হোমওয়ার্ক করে, কেউ শুধু ঝগড়া করে, আর কেউ কেউ আবার সরাসরি সাসপেন্ড হয়ে যায়। আহারে, রাজনীতি একেবারে সার্কাস। তাহলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো গরম খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।